হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা রোববার, আর রোববার মানে নতুন করে কিছু বলার দরকার নেই। মুশকিল আসান রোববার নিয়ে অনির্বাণ তোমাদের বাগানে যাবতীয় মুশকিল আসান করতে কিন্তু চলে এসছে। প্রতি রোববার তোমাদের পাঠানো প্রশ্ন, সেই প্রশ্ন থেকে বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে এই এপিসোডটা হয়ে থাকে। বিগত বহু সপ্তাহ ধরে চলছে, আর দেখা যাক কত দূর চলে। কারণ আমি আগেও বলেছি, প্রতিবার এটা বলতে ভালো লাগে যে একটা দুটো এপিসোড করবো বলে এই সিরিজটা শুরু করেছিলাম, কিন্তু দেখতে দেখতে 72 সপ্তাহ আমরা কিন্তু পেরিয়েছি। 72 সপ্তাহ ধরে কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট টপিকে ভিডিও বানিয়ে যাওয়া, প্রতি সপ্তাহে এক, আর তোমরা সেটা দেখছো, উৎসাহ দিচ্ছ, ভালো বলছো, এটা কিন্তু একটা বড় পাওনা। ইউজুয়ালি কিন্তু একই জিনিস মানে এত দিন ধরে ভালো লাগে না সত্যি। মানে অ্যাজ এ ভিউয়ার আমিও তো প্রচুর ভিডিও দেখি, বিভিন্ন রকম ভিডিও দেখি, তো একই জিনিস বারবার ভালো লাগে না। কিন্তু মুশকিল আসান যে তোমাদের এত ভালো লাগে সেটা প্রমাণ কিন্তু তোমরা প্রতি সপ্তাহে মুশকিল আসানে কমেন্ট সেকশানে দিয়ে থাকো, প্লাস হোয়াটসঅ্যাপে তো তোমাদের ভুরি প্রশংসা পেতেই থাকি। তো এই কমেন্টের জন্যই আমি প্রতি সপ্তাহে এনার্জি নিয়ে চলে আসি এই সপ্তাহে মুশকিল আসান করতে। এই সপ্তাহ কিন্তু এসে বেশ ইন্টারেস্টিং কিছু প্রশ্ন, তো এক এক করে সবার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন এসছে সুদূর হায়দ্রাবাদ থেকে। মানে হায়দ্রাবাদের মানুষজন আমার ভিডিও রেগুলার দেখে, আর সবথেকে ভালো একটা জিনিস শেয়ার করছি তোমার সাথে। কিছুদিন আগে কেরালা থেকে একজন ভদ্রলোক ফোন করেছেন, যিনি বাংলা কিচ্ছু বোঝেন না, কিন্তু আমি যেভাবে ভিডিওটা দেখাই, ভিডিওটা প্রেজেন্ট করি, প্লাস নিচে ইংলিশ টাইটেল দিয়ে দিই, ওই দেখে উনি নাকি মানে প্রচুর বাগান করে ফেলেছে। তা আমাকে উনি ফোন করেছেন, সে ভাঙা হিন্দিতে উনি কথা বলছেন, অল্প ইংলিশ যুক্ত করে। মানে এত ভালো লেগেছে, মানে সত্যি, মানে শুধুমাত্র বাংলা মানে বাঙালিদের জন্য যে ভিডিও সেরম না, বাঙালি ছেড়ে মানে একদম কত জায়গায় যে ছড়িয়ে গেছে আমার ভিডিও তার ঠিক ঠিকানা নেই। তো এটা একটা রিসেন্ট একটা ইনসিডেন্ট হয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো হায়দ্রাবাদ থেকে মেসেজ করেছে প্রদীপ সামন্ত। প্রদীপবাবু বলছেন, হ্যালো অনির্বাণ, আমি প্রদীপ সামন্ত, হায়দ্রাবাদে থাকি। তোমার ভিডিও প্রতিদিন দেখা এখন একটা অভ্যেসে পরিণত হয়েছে। আমি তো এখানে ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে আছি, তো সেরকমভাবে বিশাল বড় ছাদ নেই, আর এখানে বাগান করার একটুখানি মানে ঝামেলাও আছে। তো আমি তোমার দেখানো পদ্ধতি অবলম্বন করে বেশ কিছু ইনডোর গাছ করে ফেলেছি আমার ব্যালকনিতে, আমার ঘরের অন্দরে। তো আমার এখন জানার মানে দরকার পড়েছে যে এই ইনডোর গাছগুলো তো এখন ডরমেন্সিতে, তুমি যেমন বলেছিলে, এখন কি কোনো কিছুই খাবার দাবার টোটালি বন্ধ, কিছুই কি দেওয়া যাবে না, শুধু কি জল দেবো? একটু যদি মুশকিল আসান করে দিতে খুব ভালো লাগতো। তোমার ভিডিও আমরা সবাই দেখি, আমাদের একটা বাঙালি কমিউনিটি আছে, সেখানেও তোমার ভিডিও নিয়ে আলোচনা হয়, সবাই খুব উপকার পায়। এরপর যখন কলকাতায় আসবো, নিশ্চয়ই ইচ্ছা আছে তোমার সাথে একদিন দেখা করার। ভালো থেকো, এভাবেই সবার পাশে থেকো। হ্যাঁ, ডেফিনেটলি কলকাতা আসলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, চেষ্টা করবো অবশ্যই দেখা করার। তো এবার আপনি যে প্রশ্নটা করেছে, হ্যাঁ একদম ঠিক। ইনডোর গাছ, যাবতীয় পাতাবাহার না, ইনডোর পাতাবাহার গাছ সব কিন্তু এখন ডরমেন্সিতে চলে যাবে, আস্তে আস্তে চলে যেতে আরম্ভ করেছে। তো এই সময় দাঁড়িয়ে আমরা একদম টোটালি কোনো রকমের এনপিকে, কোনো রকমের ওই ধরনের খাবার দাবার দেবো না, কিন্তু যেটা আমরা দেবো সেটা আমি আগেও ভিডিওতে বলেছি, মাসে একবার করে অবশ্যই হিউমিক অ্যাসিড গাছে স্প্রে করব, আর একবার করে সিভিড, এতেই হবে, আর কিচ্ছু করার দরকার নেই। আর জল তো বুঝে দিতে হবে, জল রেগুলার দেওয়ার দরকার নেই, যেরকম আপনার পটিং মিডিয়া সেই মতো বুঝে পটিং দেখে জল দেবেন। সেটা দুদিন অন্তর হতে পারে, বা এক সপ্তাহে একবারও জল দেওয়া হতে পারে, ঠিক আছে? আমার গাছগুলো আমি যেভাবে পটিং করি, আমি সপ্তাহে এখন 2 দিন জল দিচ্ছি, তাও অল্প করে, ঠিক আছে? হিউমিক অ্যাসিড মাসে একবার, আর মাসে একবার সিভিড, ব্যাস। স্প্রেও করতে পারেন, গোড়াতেও দিতে পারেন, আমি বলবো স্প্রে করাটা বেস্ট, স্প্রে করে একদম দেবেন। আর মাঝে মাঝে এটা করতে হবে, সেটা হচ্ছে
পাতার মধ্যে প্রচুর ধুলো পড়বে। একটা মানে ভিজে কাপড় ভালো করে নিংড়ে হালকা হালকা ভেজা থাকবে, সেটা দিয়ে পাতাগুলো মাঝে মাঝে ওয়াইপ করে দিলে, পরিষ্কার করে দিলে গাছটা কিন্তু খুব ভালো থাকবে। আর মাঝে মাঝে জল স্প্রে করে দেবেন, দ্যাটস ইট। আর কিছু করতে কিন্তু হবে না। ভালো থাকবেন। নিশ্চয়ই কলকাতা আসলে মেসেজ করবেন, অবশ্যই দেখা করবো। এর পরের প্রশ্ন এসছে অনিন্দ বিশ্বাসের থেকে। অনিন্দ বলছে, হ্যালো অনির্বাণদা, কেমন আছো? খুব ভালো আছি। নিশ্চয়ই ভালো আছো। তুমি তো সবসময় বলো গাছেদের সাথে থাকলে ভালোই তো থাকো। একদম ঠিক। সবুজের মাঝখানে, গাছের মাঝখানে থাকলে যতই মন খারাপ হোক, যতই স্ট্রেসে থাকি আমি, আমার মন কিন্তু এরমভাবে ভালো হয়ে যায়। তো আমার এখন একটা প্রশ্ন হচ্ছে, আমি বেশ কিছু চন্দ্রমল্লিকা গাছ বসিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে আর পড়াশোনার চাপে সেগুলো ভালো করে যত্ন করতে পারিনি। তো গাছের গ্রোথ সেরকমভাবে হয়নি, আর গাছের পিঞ্চিংও আমি ঠিকমতো করতে পারিনি। এখন কি করলে গাছে একটু বেশি ফুল পাবো, যদি একটুখানি বলে দিতে। ভালো থেকো। আর তোমার ভিডিও প্রতিদিন দেখি, আমার বাবা মা সবাই তোমার খুব বড় ফ্যান। আর একদিন ফোন করবো, আমার বাবা মার সাথে একটু কথা বলো, তাদের খুব ভালো লাগবে। অ্যান্ড ডেফিনেটলি এতে এত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দরকার নেই। কাউ কাকিমার সাথে কথা বললে আমার নিজেরও ভালো লাগবে। অবশ্যই ডেফিনেটলি আজকে ভিডিওটা তুমি নিশ্চয়ই দেখছো, যখনই সময় পাবে সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে আমাকে ফোন করো, আমি ডেফিনেটলি উত্তর দেবো। আর যদি আমি ফোন নাও ধরি, পরে আমি ঘুরিয়ে ফোন করবো, কথা দিচ্ছি। আর হ্যাঁ, চন্দ্রমল্লিকার ব্যাপারে যেটা বললে, চন্দ্রমল্লিকাটা এমন গাছ না, মানে ওকে ওর পেছনে পড়ে থাকতে হয়। মানে এর কোনো রামবান নেই যে আমি এখন একটা এমন কিছু বলে দেবো তোমার গাছ ঝাঁকড়া হয়ে যাবে, প্রচুর ফুল আসবে, এটা কখনোই হবে না। সব থেকে বেস্ট হয় হচ্ছে মার্চ এপ্রিল মাসে যদি চন্দ্রমল্লিকা বসিয়ে ভালো করে যত্ন করা যায়, তাহলে গিয়ে এই সময়ে একটা হিউজ অ্যামাউন্টের ফুল কিন্তু ধর পাবে। কিন্তু তুমি একদমই যত্ন যদি না করো, ভুলে গেলে, মানে তুমি যেটা বলছো পড়াশোনা চাপে, অবশ্যই পড়াশুনো আগে। আমি যেটা বলি, পড়াশোনা আগে, পড়াশোনার ফাঁকে ফাঁকে অল্প অল্প বাগান, কিন্তু পড়াশোনা হ্যাম্পার করে বাগান কখনোই আমি বলবো না। আগে পড়াশোনা, তারপর বাগান। তুমি যেটা বলছো পড়াশোনা, পরীক্ষার চাপে তুমি করতে পারোনি, এখন যেটা করতে পারো, দেখো এখন যদি একটা মানে বেশি করে প্রুনিং করে দিলে, খাবার দিয়ে দিলে, আলটিমেটলি কী হবে না, কুড়িটা কিন্তু কমে আস্তে আস্তে এখন কুড়ি আসার সময় হয়ে এসছে। তুমি একবার পিঞ্চিং, আমি বলবো একবার পিঞ্চিং অবশ্যই করো। আর গতকালকে ভিডিওতে আমি যেই খাবারটা দেখিয়েছি, আশা করছি তুমি এতক্ষণে ভিডিওটা দেখে ফেলেছো। সেই খাবারটা মানে ক্যালসিয়াম নাইট্রেট, সেই ক্যালসিয়াম নাইট্রেটটা নিয়ে ক্যালসিয়াম নাইট্রেটটা অবশ্যই গাছে দাও। দিলে তোমাদের গাছ কিন্তু অনেকটা বুস্ট আপ হবে, গাছ কিন্তু ভালো থাকবে। তাছাড়া শস্যের খোলের জল যেরমভাবে আমি দেওয়া শিখিয়েছি, সেই গাছে দাও, গাছ ডেফিনেটলি ভালো হবে। এখন দেখো শেষ মুহূর্তে এসে বেশি পরিমাণে ফুল পেতে হলে তোমাকে কেমিক্যাল গাছে দিতেই হবে, কেমিক্যাল ছাড়া কিন্তু কোনো উপায় নেই। নেক্সট ইয়ার চেষ্টা করো মার্চ এপ্রিল মাস থেকে গাছে পরিচর্যা করতে, তাহলে গাছে কিন্তু প্রচুর ফুল পাবে। ঠিক আছে। এরপরের প্রশ্ন এসছে সোমনাথ বিশ্বাসের কাছ থেকে। সোমনাথবাবু বলছে, হ্যালো অনির্বাণ, রিসেন্টলি তোমার ডালিয়া প্রতিস্থাপনের ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। আমার এখন একটা প্রশ্ন আছে, আমি বেশ কিছু গাছ কিন্তু প্রতিস্থাপন করে দিয়েছি, কোনো উইদাউট এনি মিক্স খাবার। তো মিক্স খাবার গাছ বসানোর কতদিন পর আমি দিতে পারবো? আমি কিন্তু শীতের গাছের কথা বলছি, যদি একটুখানি বুঝিয়ে বলে দিতে। তোমার দেখানো পদ্ধতি অবলম্বন করে মিক্স খাবার বানিয়েছি, বোগানভিলিয়া গাছে দিয়েছি। বোগানভিলিয়া গাছে তো তোমার ম্যাজিক খাবার দেওয়ার সুযোগই পাচ্ছি না, তার আগে এত এত ফুল আসছে, সেটা নিয়ে তো তুমি আলোচনা করেই দিয়েছো। কিন্তু এবার বলো, আমার মাটিতে যেই শীতের গাছগুলো আছে সেগুলোতে মিক্স খাবার কবে থেকে চালু করব? এটাই হচ্ছে এবার মজা। ঠিক আছে, যদি তোমরা সারা বছর পরিচর্যা করো না, তাহলে বোগানভিলিয়া গাছে আলাদা করে মিক্স ম্যাজিক খাবার দেওয়ার মানে ইয়ে পাবে না। ম্যাজিক খাবার কখন দেবো, মানে সময় পাবে না, কারণ এত ফুল তোমাদের অটোমেটিক্যালি আসতে হবে। এটা কিন্তু সব কিছু পরিচর্যার ওপর নির্ভর করছে। হ্যাঁ, ম্যাজিক খাবার ডেফিনেটলি দিতে হবে, দিলে যদি 100 ফুল আসে সেটা 250 ফুলে কনভার্ট হবে ডেফিনেটলি। কিন্তু সেই সুযোগটাই তোমরা পাবে না, এত ফুল তোমরা বোগানভিলিয়া গাছে পাবে যদি আমার বোগানভিলিয়া সেই মিক্স খাবারটা গাছে প্রয়োগ করে থাকো। হ্যাঁ, এবার আপনি যেই কথাটা আপনি বলেছেন যে গাছে কবে মিক্স খাবার দেবো, শীতের চারা যদি আপনি থামপটে আনেন, সেই চারার বয়স যখন 40 থেকে 45 দিন হয়ে যাবে, তখন গিয়ে আপনি মিক্স খাবার গাছে প্রয়োগ করতে পারবেন। বোঝা গেছে? মানে গাছটা একটা ম্যাচিওর হতে হবে, মানে এই না যে 10 দিন গাছের বয়স হয়েছে দিয়ে দিলাম,
গাছ কিন্তু নিতে পারবে না। গাছের রুট সিস্টেম, রুট স্ট্রাকচারটা সেই রকম গঠন হতে হবে, রুটের মানে রুটটা সেই টাইট ব্যাপারটা হতে হবে, তখন গিয়ে কিন্তু আপনি মিক্স খাবারটা গাছে প্রয়োগ করতে পারবেন। তার আগে শুধুমাত্র সর্ষের খোলের জল দিয়ে গাছটাকে বড় করুন, বোঝা গেছে? আর কিচ্ছু না, 40-45 দিন হোক, ডেফিনেটলি আপনি গাছে মিক্স খাবার দিতে পারবেন, গাছ ভালো থাকবে। চলো চলে যাওয়া যাক। এর পরের প্রশ্ন এসছে একজন অর্কিড ফ্যানের কাছ থেকে, রুমা অধিকারী। রুমাদি বলছে, হ্যালো অনির্বাণ, কেমন আছো? মনোজিৎ দাকে আমার হাই জানিও। ডেফিনেটলি মনোজিৎ দাকে অবশ্যই হাই জানিয়ে দেবো। তো আমি মনোজিৎ দার থেকে বেশ কিছু অর্কিড নিয়েছিলাম, খুব সুন্দর কন্ডিশনে আছে। মনোজিৎ দা তো ভিডিও করেই দিয়েছে, কিন্তু এবার একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে তোমার একটা পুরনো হয়ার ভিডিও আমি দেখেছি, হয়া দেখেও তো আমার খুব লোভ লাগছে। তো এই শীতে কি হয়া পারচেস করা যাবে? তুমি কি বলো? যদি মানে বলো তাহলে কিছু হয়া সংগ্রহ করতে বেরোবো। ভালো থেকো এভাবেই, তুমি মনোজিৎ দা দুজনের পাশে থেকো। আমার ও আমার পরিবারের সাপোর্ট সবসময় তোমাদের দুজনের সাথে আছে একদম। মানে আমি জানি কিছু কিছু বন্ধুরা আছো যারা মনোজিৎ দার ভিডিও যদি মাসে একবার না আসে মানে খুব রাগ করো যে কেন ভিডিও আসছে না। হ্যাঁ, এবার দেখো ব্যাপারটা কি বলো তো, মানে তোমাদের ভালো, আমি যেটা আগেও বলেছি, ভালো লাগে মানে যে প্রতি মানে সপ্তাহে একই জিনিস করে যাবে এটা কিন্তু হয় না। একটা ভিডিও করতে গেলে তার একটা প্রপার একটা কনস্ট্রাকশন তৈরি করতে, হ্যাঁ যে আমি এই টপিকে একটা ভিডিও বানাবো, আমি শীতের পরিচর্যার উপর ভিডিও বানাবো, আমি একটা পটিং মিডিয়ার উপর ভিডিও বানাবো, বোঝা গেছে? তো সেই জায়গাটা যতক্ষণ না আসে, সে মনোজিৎ দা হোক, স্বপন দা হোক, আমাদের রবিদা হোক, বা যেই হোক, আমি কিন্তু ভিডিওটা করতে পারি না, বোঝা গেছে? হ্যাঁ, হয়া গাছ নিয়ে মানে হয়াটা খুবই ভালো। হয়া হচ্ছে ওই অর্কিডের ওই চাচাতো মামাতো কাকাতো ভাই টাইপের কিছু একটা, মানে একই রকমের পরিচর্যা, মানে একদম একই রকমের পরিচর্যা। ডেফিনেটলি হয়া আপনি নিতেই পারেন, কিন্তু আমি বলবো বেশি ঠান্ডা পড়ে গেলে যে কোনো অর্কিড হয়া এই ধরনের গাছ না নেওয়াই ভালো। একটুখানি আবার কি বল ফেব্রুয়ারি মাসের থেকে নেওয়া ভালো, কিন্তু এখন এই সময় নভেম্বর মাস বা ডিসেম্বরের স্টার্টিংয়ে আপনি হয়া নিতেই পারেন। আমি বেশ কিছু মাস আগে প্রদীপ বাবুর একটা ভিডিও করেছিলাম, প্রদীপ কুমার চ্যাটার্জি, যিনি জায়গাটার নাম গড়িয়াহাট চত্বরে যার নার্সারি, মানে গড়িয়াহাট যে মাছের বাজার, সেই মাছের বাজারের ওপর ওনার নার্সারি, মানে অসম্ভব সুন্দর হয়ার চারা উনি বিক্রি করছেন আর সুলভে। ঠিক আছে, আমি ইউজুয়ালি মানে কারুর মানে এরমভাবে বলি না ভিডিওতে, তোমরা জানো, কিন্তু উনি সত্যি খুব ভালো কাজ করছেন। তো আমার পুরোনো ভিডিও দেখো, ওখান থেকে কিন্তু তোমরা মানে ডিটেল পেয়ে যাবে, মানে কোথায় কি কোন নাম্বার সবই আছে। প্রদীপ কুমার চ্যাটার্জি সম্ভবত, আমি ভুল না করলে প্রদীপ কাকু। তো প্রদীপ কাকু খুব ভালো হয়ার চারা সেল করছে, খুব সুলভে। আর ওনার একটা উদ্দেশ্য হচ্ছে মানে সস্তায় সবাইকে আমি হয়া দেবো, মানে এটা মানে ওনার একটা মানে ব্যবসায়ী দিক থেকে, একটা মানবিক দিক থেকে বেশি উনি গাছের পেছনে পড়ে আছে। তো ডেফিনেট ওই ভিডিওটা আপনি দেখুন, ওখানে হয়ার সন্ধান আপনি পেয়ে যাবেন। আশা করছি উত্তরটা আপনার পছন্দ হয়েছে। চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন। বোগনভিলিয়া নিয়ে কথা হবে না এটা হতে পারে? বোগনভিলিয়া নিয়ে কথা, একটা অভিযোগ আছে আর একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে, প্রশ্ন করেছে উত্তর পাড়া থেকে পায়েল ঘোষ। হ্যালো অনির্বাণ দা, কেমন আছো? তোমার বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, আমিও ভালো আছি আর সবাই একদম বিন্দাস আছে। আমি পায়েল, মনে হয় তুমি ভুলে গেছো আমাকে। তোমার সাথে আমার একটা এক্সিবিশনে দেখা হয়েছিল। সত্যি বলো পায়েল, সত্যি ভুলে গেছি, অনেক আমার না ঠিক এত এক্সিবিশন আমি অ্যাটেন্ড করি। ঠিক আছে, গাছ বন্ধু তো, ব্যাস এটুকুই হবে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি বেশ কিছু বোগনভিলিয়া রিসেন্টলি সংগ্রহ করেছি, যেগুলোতে অলরেডি ফুল ফুটে আছে। তো এই অবস্থায় কি গাছগুলো রিপোর্টিং করব, নাকি তুমি যেমন বলো ফুল কেটে বসাবো? যদি একটু উত্তর দিয়ে দিতে। আর আমার একটা অভিযোগ আছে, তুমি অনেক দিন গো গ্রিন নার্সারির কোনো ভিডিও করছো না, নতুন কিছু দেখাচ্ছ না কেন? আমরা অধীর আগ্রহে বসে থাকি তোমার নার্সারি ভিজিটের ভিডিও দেখার জন্য। তো তুমি প্লিজ একটুখানি গো গ্রিনের নতুন কি আপডেট এসছে একটু দেখাও, তাহলে আমরা যারা বোগনভিলিয়া ভালোবাসি তাদের খুব ভালো লাগবে। আচ্ছা, প্রথমে আগে বোগনভিলিয়ার উত্তরটা দিয়ে দিই। সেটা হচ্ছে, আমি জানি না তুমি কত ইঞ্চি পটের বোগনভিলিয়া গাছ কিনেছো। যদি
কি বলি ওয়েট, যদি এই রকম টবের মধ্যে বোগেনভিলিয়াগুলো বসানো থাকে, এটা একটা এই 4-4.5 ইঞ্চির পট, তো কোনো রিপোর্ট করারই দরকার নেই এখন, ঠিক আছে? গাছে যেরকম ফুল হচ্ছে ফুল হোক, কিন্তু যদি তোমার গাছ এইরকম পিপি প্যাকেটে থাকে, এরকম পিপি প্যাকেটে থাকে, তাহলে আমি বলবো তুমি এই সময় রিপোর্ট করতে পারো, ডেফিনেটলি ফুলগুলো কেটে ফেলবে। তারপর আমি যেরকমভাবে দেখিয়েছি রিপোর্ট করতে ওরকমভাবে করো, কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি টবে 4 ইঞ্চি টবে বসানো থাকে তাহলে এখন রিপোর্ট করার কোনো দরকার নেই, গাছগুলো রেখে দাও রোদের মধ্যে, খাবার দাও, ফুল ফুটে গেলে কেটে দাও, আবার ফুল আসবে, কোনো ঝামেলা নেই। আর যেটা তোমরা বলছো, তোমরা অনেকে আমাকে আর এই ওই সেই গো গ্রিন আরও বিভিন্ন রকম নার্সারির নাম করে আমাকে বলো যে অনির্বাণ ওখানে ভিডিও করছো না কেন, নতুন কিছু দেখাচ্ছ না কেন। দেখো আমি আগেও বলেছি এই নিয়ে, আমি ততক্ষণ কোথাও গিয়ে ভিডিও করতে পারি না যতক্ষণ নার্সারি ওনার সে আমার সাথে যোগাযোগ করছে। মানে ইচ্ছা হলো গিয়ে চলে গেলাম নার্সারিতে ভিডিও করতে, আমি ওটা করি না। হয়তো কেউ করতে পারে, কেউ জিনিসগুলো করে, আমি করি না। আমাকে যতক্ষণ না কেউ ডাকে আমি যাই না। তোমরা কাজ করতে পারো, গো গ্রিনকে গিয়ে বলো যে অনির্বাণ দা কেন ভিডিও করতে আসছে না, দেখো গো গ্রিন কী বলে। হ্যাঁ, ডেফিনেটলি আমারও ইচ্ছা আছে গো গ্রিনে যখন যাব খুব ভালো ভিডিও হবে, কারণ গো গ্রিনে জানো বোগেনভিলিয়ার কালেকশন অসাধারণ। আর শীত আসছে, মানে একদম রঙিন হয়ে আছে। ডেফিনেটলি তোমরা চাইলে গো গ্রিন ভিজিট করতে পারো, প্রচুর নিশ্চয়ই ভালো স্টক আছে, নিরাশ তোমরা হবে না, এটুকু গো গ্রিনের ওপর আমার আস্থা আছে, ঠিক আছে? তো চলো, আস্থার কথা বলতে বলতে একটা আস্থা নিয়ে প্রশ্ন এসছে, সরি, সেটা হচ্ছে প্রশ্ন করেছে সুবর্ণকান্তি ঘোষ প্রশ্ন করেছে, অনির্বাণ কোন ভার্মিকম্পোস্টটা ভালো বলো তো? আস্থার ভার্মিকম্পোস্ট ভালো, অ্যারিসের ভার্মিকম্পোস্ট ভালো, না লোকাল যেগুলো বিক্রি হয় সেটাও ভালো? তুমি যেটা বলবে সেটাই আমি কিনবো। মানে ভালো লাগে সত্যি, এগুলো খুব ভালো লাগে যে প্রচুর বন্ধুরা আমার ওপর অন্ধ বিশ্বাস করো, আবার ভয়ও লাগে, জানো তো, সত্যি বলছি, ভালো তো লাগে, সিমিলারলি ভয়ও লাগে যে তোমাদের এই বিশ্বাসের দাম কি আমি সারা জীবন দিতে পারবো। সত্যি ভয় লাগে, কারণ আমি অনেক মানুষজনকে তো দেখি যে তাদের ওপর অন্ধ বিশ্বাস করার ফল বর্তমানে তারা কীভাবে পাচ্ছে, থাক সেসব কথাবার্তা। তো আমি লোকালও ইউজ করেছি, আস্থা আমি বহু বছর ধরে ইউজ করি, অ্যারিস আমি রিসেন্টলি ইউজ করা শুরু করেছি পান্না কাকুর থেকে। পান্না কাকু আমাকে বলেছিল অনির্বাণ একবার অ্যারিসেরটা ইউজ করে দেখো, অসাধারণ। সত্যি বলছি, অ্যারিসেরটায় আমি ইনডোর গাছ বসিয়েছি, খুব ভালো রেজাল্ট, কিন্তু অ্যারিসটার দামও বেশি। অ্যারিসের 1 কেজি দাম মনে হয় 50-60 টাকা দাম হবে, আর সেখানে আস্থা অনেক কম, 20 টাকার নিচে পাওয়া যায়। তো আমি তো বড় বস্তা কিনি, আমার আরও কম পড়ে। তো আমি বলবো লোকালের থেকে আস্থা মাচ বেটার। আমি নিজে ব্যক্তিগতভাবে আস্থার ভার্মিকম্পোস্ট অনেকদিন ধরে ইউজ করছি। ইফকোর ভার্মিকম্পোস্টটাও ভালো, কিন্তু ইফকোরও একটু কস্টলি সাইডে আছে। যদি কি বলবো, টাকা পয়সার কোনো বাধ্যবাধকতা না থাকে, মানে আমার বেস্ট কোয়ালিটি আমার নিতে হবে, গো ফর অ্যারিস, ঠিক আছে? মানে ওটার দারুণ ভার্মিকম্পোস্ট। আর যদি মনে হয় যে আমি সস্তায় স্বাস্থ্যকর, যেমন আমি সবসময় সস্তায় স্বাস্থ্যকর খুঁজি, আমি আস্থাতেই হ্যাপি আছি, ঠিক আছে? আর সব কিছু আপনার ওপর, আপনার যেটা ইচ্ছা আপনি নিতে পারেন, ঠিক আছে? আর আজকে শেষ প্রশ্ন এসছে সঙ্গীতা বর্মনের থেকে, শ্যামনগরে থাকেন উনি। তো সঙ্গীতাদি বলছে, হ্যালো অনির্বাণ, তোমার গার্লি স্ট্রিটের ভিডিও দেখে আমি গার্লি স্ট্রিট গিয়ে অনেক গাছ কিনেছি। দিদির নার্সারিতে গেছিলাম তোমার নাম করাতে, দিদি আমাকে এক্সট্রা 10% ডিসকাউন্ট দিয়েছে, আর একটা কুলিয়াসের চারাও গিফট করেছে। বাবা, দারুণ ব্যাপার তো। তো আমার এখন একটা প্রশ্ন হচ্ছে, গাছগুলো তো আমি কিনেছি, আর এই গার্লি স্ট্রিট যাওয়ার একটা লোভ আমার এসে গেছে। আমি তো ট্রেনে করে গার্লি স্ট্রিট গেছিলাম, কিন্তু তুমি যদি একটু শর্টকাটে গার্লি স্ট্রিট যাওয়ার রাস্তা বলে দাও তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, ট্রেনে করেও গার্লি স্ট্রিট যাওয়া যায়, বিবাদীবাগে যে ট্রেনটা আছে ওটা ধরে ট্রেনে করেও যাওয়া যায়। শ্যামনগর থেকে আমার মনে হয় ওটা খুব বেস্ট, ঠিক আছে, ট্রেনে করে ডাইরেক্ট যাওয়া। কিন্তু যদি আপনি অন্যভাবে যেতে চান তাহলে আপনাকে প্রথম ব্যারাকপুর আসতে হবে। ব্যারাকপুর থেকে যে কোনো ব্যারাকপুর হাওড়াগামী বাস বা ব্যারাকপুর স্প্ল্যানেটগামী বাস, সেই বাসে আপনাকে উঠতে হবে।
তাহলে আপনি মানে একদম গালি স্ট্রিটের একদম মুখে নামতে পারবেন। হ্যাঁ, ট্রেনে করে গেলে কিছুটা হাঁটতে হয়, কিন্তু বাসে করে গেলে একদম গালি স্ট্রিটের মুখের সামনে নামতে পারবেন। এটা যদি বাসে করে আপনি যেতে চান। আদারওয়াইজ আমার মনে হয় বাড়ির সামনে থেকে যদি ট্রেনে আবার ব্যারাকপুর আসবেন, আবার বাসে উঠবেন, ওর থেকে ভালো ট্রেনে করেই একদম টালাতে নেমে গেলেন, ওখান থেকে একটুখানি তো হেঁটে। ঠিক আছে, সব কিছু আপনার ওপর, আপনি কী করবেন। খুব ভালো। হ্যাঁ, দিদির নার্সারি সত্যি খুব ভালো। আজকে প্রচুর নার্সারি নিয়ে কথা হচ্ছে, ইউজুয়ালি বলি না, কিন্তু মানে যারা ভালো কাজ করছে সত্যি ভালো। মানে আমি মনে করি গার্ল স্ট্রিটে দিদির নার্সারি মানে খুবই একটা ভালো নার্সারি, খুব সস্তায় স্বাস্থ্যকর গাছ দিদি সেল করে, খুব ভালো বিহেভিয়ার। আমি সব থেকে যেটা মনে করি গাছ কেনার থেকে বিহেভিয়ারটা কীরকম করছো সেটা হচ্ছে আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি প্রচুর নাম ধরে ধরে বলতে পারি, এমন সব নার্সারি আছে যারা হয়তো আজকে ইউটিউবের জগতে রাজ করছে, যাদের ভিডিও সবসময় তোমরা দেখছো, তাদের বিহেভিয়ার এত নিকৃষ্ট মানের। মানে আমার সাথে, আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, হয়তো তখন অনির্বাণের এই পরিচিতিটা ছিল না, যে অনির্বাণকে আজকে যেভাবে মানুষজন চেনে, তখন অনির্বাণকে হয়তো কেউ চিনত, কিছু মানুষ চিনত। আজ থেকে 2-2.5 বছর আগে এমন মানে বাজে বিহেভিয়ার করেছিল আমার সাথে বেশ কিছু নার্সারি মালিকরা, যেগুলো আমি এখনও ভুলিনি। আর সেই ফার্স্ট সেই লাস্ট আজ পর্যন্ত সেখানে কিন্তু যায়নি। ঠিক আছে, আর কোনোদিনও যাবও না, কারণ আমার কাছে মানুষের সাথে মানুষের ব্যবহারটাই অনেক বড় ব্যাপার। ঠিক আছে, তারপর তুমি কি দামে গাছ বিক্রি করলে, কম দাম নিচ্ছ বেশি দাম, সেটা পরের কথা, কিন্তু ব্যবহারটাই আসলে। এই যাচ্ছে গোগ্রিনের কথা হলো, গোগ্রিনে কিন্তু আমি এমনিও অনেক সময় ওর নার্সারিতে যাই, নিজে গাছ কিনতে যাই। ঠিক আছে, কিন্তু কারণ আমার ভালো লাগে। সবসময় যে গোগ্রিনে যাব বা অন্য কোথাও যাবো যে গাছ ভিডিও করতেই যেতে হবে, আদারওয়াইজ যেতে পারে না। কিন্তু যেহেতু গোগ্রিনের রমেশদার সাথে আমার খুব ভালো সম্পর্ক, ভালো কথা হয়, সবসময় হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়, সেই জায়গা থেকে একটা ভালো বন্ডিং থেকে কিন্তু আমি মাঝে মাঝেই ঘুরতে যাই, গাছ কিনতে যাই। সবসময় যে একটা ভিডিও করতেই যেতে হবে এমন কোনো ব্যাপার না। কেন যাই? কারণ সেখান থেকে আমি ভালো বিহেভিয়ারটা পাই। বোঝা গেছে? যেখান থেকে আমি বিহেভিয়ার ভালো পাই না, সেখানে এত টোটালি দরজা বন্ধ হয়ে যায় আমার। সে শত আমাকে ডাকলেও আমি সেখানে ফিরে যাই না। ঠিক আছে, এরকম প্রচুর নার্সারি আছে যাদের কথা যদি বলতে আরম্ভ করি তোমরা চমকে যাবে যে এরা এরকম। হ্যাঁ, থাক, আমি আর ওইসব নিয়ে আর খাটতে চাই না। অনেক কথা বাড়তি বলে ফেললাম লাস্টে, কারো খারাপ লাগলে ক্ষমা করে দিও। ঠিক আছে, তো এই বলে আজকে মুশকিল আসান এপিসোড এখানেই এন্ড করছি। আর কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো। ততক্ষণের জন্য বাই বাই।